বলা হয়ে থাকে ভগবানের নিকট আসতে গেলে ভগবানের সাথে কোনো আত্মীয়তা করে নিন। জীবনের যে স্থান খালি আছে সেখানেই তাকে অধিষ্ঠিত করুন। প্রভু ঠিক সেই সম্পর্ককে মান্যতা দেন। শ্রীকৃষ্ণের সেরকমই একজন পরম ভক্ত ছিলেন। তিনি তার নিঃসন্তান জীবনে শ্রীকৃষ্ণকে নিজের পুত্র মানলেন। তার সাথে সেভাবেই তিনি ব্যবহার করতেন, আপন পুত্রের ন্যায়। শুধু তাই নয়, শ্রীকৃষ্ণকে পুত্র ভাবলে রাধারানী তার পুত্রবধূ। তার একটি নিয়ম ছিল, রোজ সকালবেলা স্নান করে উঠে বাগানের ফুল দিয়ে মালা গেঁথে নিজের গলায় পরে মন্দিরে যেতেন এবং সেই মালা গলা থেকে খুলে পূজারীর হাতে দিয়ে শ্রীকৃষ্ণের গলায় পরাতে বলতেন। পূজারীজিও তাই করতেন। কিন্তু ওনার এই ব্যাপারটা মন্দিরের অন্যান্য ভক্তদের ভালো লাগলো না। নিজের ব্যবহার করা জিনিস প্রভুকে কেউ নিবেদন করে? তারা পূজারীজিকে বললেন, ইনি রোজ মন্দিরে এসে ওনার ব্যবহার করা মালা বিহারীজিকে পরান। পূজারীজি যেন এই বিষয়টা একটু দেখেন। পরের দিন ভক্তটি মন্দিরে এলেন। সেই একই নিয়মে নিজের গলা থেকে মালা খুলে দিলেন প্রভুকে পরানোর জন্য। পূজারীজি সেই মালা পরাতে অস্বীকার করলেন এবং বললেন, আপনার যদি বিহারীজিকে মালা পরাতেই হয় তবে নতুন মালা কিনে প্রভুকে নিবেদন করুন। ভক্তটি দুঃখী মনে বাজারে গিয়ে নতুন মালা এনে পূজারীজিকে দিলেন। পূজারীজি যেই সেই নতুন মালাটি প্রভুকে পরালেন, সাথে সাথেই সেই মালা ছিঁড়ে মাটিতে ছড়িয়ে গেল। পূজারীজি আবার সেই মালা জুড়ে নিয়ে পরালেন, আবার তা ছিঁড়ে গেল। এভাবে ৩-৪ বার চেষ্টা করলেন, কিন্তু সফল হলেন না। প্রভু সেই মালা স্বীকার করলেন না। পূজারীজি নিজের ভুল বুঝতে পেরে ভক্তটির গলায় পড়ে থাকা মালাটি প্রভুর গলায় পরালেন। তখন আর মালাটি ছিঁড়ে গেল না। প্রভুর সাথে ভক্তটির সম্পর্ক মেনে নিলেন সবাই। ভক্তটি রাধারানীকে পুত্রবধূ মানতেন। তাই এরপর যখনই ভক্তটি মন্দিরে যেতেন, পূজারীজি রাধারানীর সামনের পর্দা ফেলে দিতেন, কারণ শ্বশুরের সামনে পুত্রবধূ কি করে খোলা মুখে থাকবে। ভক্তটি মন্দিরে আসার আগে বাইরে থেকে পূজারীজিকে ডাক দিতেন। পূজারীজির সাথে সাথে পর্দা ফেলে দিতেন। একদিন ভক্তটির ডাক পূজারীজির কানে পৌঁছলো না। ভক্তটি তা না বুঝতে পেরে সোজা মন্দিরে ঢুকে এলেন, কিন্তু দেখলেন পর্দা নিজে থেকেই রাধারানীর সামনে চলে এসে আড়াল করে দিল। পূজারীজি হঠাৎ ভক্তটিকে দেখে বললেন, আপনি আজকে বাইরে থেকে ডাকলেন না তো? ভক্তটি বললেন, আমি তো প্রতিদিনের মতো আজও ডাকলাম বাইরে থেকে, পর্দা পড়ে গেল দেখে মন্দিরে ঢুকলাম। পূজারীজি আর ভক্তটি বুঝতে পারলেন রাধারানী স্বয়ং পর্দার আড়াল করে দিলেন, শ্বশুরের সামনে খোলা মুখে আসবেন না বলে। প্রভু ভক্তের সঙ্গে সম্পর্কের নিয়ম মেনে চললেন।